রিয়াক্টের নতুন আপডেটের পর থেকে সবার ভিতরে একটা হইতেছে একটা হাইপের ভাব চলে আসছে বা একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে যে আমাদের নেক্সট জেস শিখতে হবে কিনা। সো নেক্সট জেস ছাড়াও আসলে বিল্ড করা যায় ওয়েবসাইট, কোনো সমস্যা নেই। আমরা গত ভিডিওতে বা এর একটা কোনো টিউটোরিয়াল দেখাইছিলাম যে কিভাবে হইতেছে আমরা উইদাউট নেক্সট জেস আমরা কি রিয়াক্ট অ্যাপ্লিকেশন বিল্ড করব। সো ওই আপডেটটা আসলে তেমন কঠিন কিছু ছিল না, ছিল জাস্ট এইটাই যে আমরা হইতেছে যে আগে যেরকম npx create react অ্যাপ যেরকম লিখতাম, ওইখানে এখন হবে কি npx create next app। সেতুটুকু আমার এক্সচেঞ্জ আসছিল, এটা অনেক মেজর একটা চেঞ্জ আসলে। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমরা নেক্সট জেস দিয়ে কিভাবে হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন বিল্ড করতে পারি এবং নেক্সট জেস কি এবং এটা কিভাবে কাজ করে সেটা আজকে আমাদের ভিডিও। সো শুরুতে যেটা করব, আমি যেখানে নেক্সট জেস অ্যাপ্লিকেশন বিল্ড করবো সেই ফোল্ডারটা এখানে ওপেন করব। সো আমি যদি ডি ড্রাইভ ওপেন করবো, তাহলে আমি ডি ড্রাইভে চলে যাব। সো এখানে গিয়ে আমি হচ্ছে এখানে দিয়ে আমার সেই ফোল্ডারে চলে যাই। সো এখানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সো ফাইল ক্রিয়েট করে নেবো আমি এখানে একটা। সো নেক্সট, জাস্ট নেক্সট লিখে রাখলাম, ঠিক আছে, বা নেক্সট প্রজেক্ট। আচ্ছা, ভুল লিখেছি, রাইট, নেক্সট প্রজেক্ট। সো এখন এইটা এখান থেকে ওপেন করি বা এখানে চলে যাই, নেক্সট প্রজেক্ট। সো প্রথমত আমার এখানে দেখতে হবে যে নেক্সট জেস্ট আসলে আমরা যদি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি সেটা আমার এখানে কিভাবে ক্রিয়েট করতে হবে এবং তার কমান্ড লাইনটা কি হবে। সো সেখানে যাওয়ার জন্য আমরা যে কোনো ব্রাউজার থেকে এখানে সার্চ করলে হবে নেক্সট জেএস। সো আমি আমার ব্রাউজার থেকে লিখলাম নেক্সট জেএস। সো একটা নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে অবশ্যই তার ডকুমেন্টেশন খুব ভালো করে পড়তে হবে। সো এই নেক্সট জেএস ওয়েবসাইটে গেলে আমার এখানে ওরা বলে দিবে যে কিভাবে ক্রিয়েট করতে হয়। সো যদি কেউ কোশ্চেন করে নেক্সট জেএস কি, সো এখানে লেখা আছে দ্য রিয়াক্ট ফ্রেমওয়ার্ক ফর দ্য ওয়েব। সেটা হচ্ছে কি যে আমরা যে রকমের রিয়াক্ট ইউজ করি বা নোড জেএস ইউজ করি বা হচ্ছে ভিউ অ্যাঙ্গুলার অনেক অনেক ইউজ করে আর কি। সো এইরকমই আমাদের নেক্সট জেএস হচ্ছে কি এটা রিয়াক্ট ফ্রেমওয়ার্ক। সো তুমি যদি জাভাস্ক্রিপ্ট পড়ো, সো নেক্সট জেএস হোক বা প্রিভিয়াস জেএস হোক, সরি প্রিভিয়াস জেএস নাই আর কি। সো মানে মজা করে বললাম, সো যে কোনো জেএস হোক না কেন, ওটা তো আসলে ওদের পিতা তো আসলে জাভাস্ক্রিপ্টই। সো তুমি জাভাস্ক্রিপ্ট ভালো করে পারলে তোমার কাছে এই সমস্ত ফ্রেমওয়ার্ক কোনো ব্যাপারই না, এদের সবকিছু আসলে সেম। সো এখানে ডকুমেন্টেশন পড়ে নিতে পারো এখানে। আর এটা হচ্ছে কি যে এখানে সিএসএস সাপোর্ট করবে, এখানে আছে ডাইনামিক এইচটিএমএল স্ট্রিমিং আছে, এখানে তো রিঅ্যাক্ট সার্ভার কম্পোনেন্ট, তারপরে এখানে ক্লায়েন্ট সার্ভার রেন্ডারিং, তারপরে বিল্ড ইন অপটিমাইজেশন। সো আমি আসলে কিছুদিন ধরে নেক্সট ডেসে কাজ করে যেটা এখানে দেখলাম যে এখানে আসলে ওরা অনেক অপটিমাইজেশন করতে পারে। যে আমি একটা ইমেজ যখন আমার ওয়েবসাইটে যখন দিব, সো ওই ইমেজটা আসলে ওরা নিজেরাই এখানে অপটিমাইজ করে নিতে পারে। সেটা কিন্তু এটা খুব ভালো একটা দিক। তারপর আর হচ্ছে কি যে আমরা হইতেছে যে যখন রিয়েক্ট অ্যাপ্লিকেশন বিল্ড করতাম, সো কোনো একটা মানে যে নেভিগেশন বারে এখানে ছিল না, তো একটা থেকে একটা যখন রাউটিং করতাম আর কি। সো রাউটিং করার জন্য আমার এখানে আলাদা করে রিয়েক্ট একটা ডম দরকার হইতো, বাট আসলে নেক্সট যে সেটা করতে হয় না। যেমন আমরা যে ব্রাউজার রাউটারের ভিতরে রাউটস এর ভিতরে রাউট রাখতাম, তারপরে এখানে তাদের নামগুলো দিতাম, পেজের নামগুলো। বাট রিয়েক্টে সেটা মানে নেক্সট ডেসে সেটা করতে হয় না, যেটা আমার রিয়েক্টের দরকার ছিল। সেদিক থেকে আসলে ভালো অনেক ফিচার আছে নেক্সট ডেসে আসলে, কারণ একটা কম্পোনেন্ট বা একটা টেকনোলজি যখন আসে তখন তোমার কাছে অনেক ফিচার নিয়ে সে আসবে। নতুন বসে আসবে কেন যদি আগের জিনিসগুলোই সে আসলে তোমাকে প্রোভাইড করে। সো দ্যাটস ওয়াই বুঝতে হবে যে নেক্সট ডেসে অনেক কিছুই আছে, এবং দ্যাটস ওয়াই কিন্তু আমরা এখানে বলা যায় কি যেটা রিয়াক্ট এবং নেক্সট ডেসে কোলাবোরেশন করে ফেলছে। দ্যাটস ওয়াই এখন আমরা দেখতেছি যে নেক্সট ডে দিয়ে রিঅ্যাক্ট বিল করতে পারি। সো এখানে আমরা ডিপ্লয় করতে পারবো ভার্সেলে। সো ভার্সেল পার্সেল যেটা থাকে ওটা পরে দেখবো। বাট যেহেতু আমরা এখানে যে গেটিং স্টার্টে যাই, সো গিয়ে এখান থেকে দেখি যে কি করতে হবে। সো নেক্সট ডেস এর ভার্সন এখানে লাগবে যে 14.18.0 অর নিউয়ার। সো মানে এর নিচে হইলে হবে না, বা 13-12 গেলে হবে না, 14 নিচে হবে না আর কি। সো এখানে আছে যে অটোমেটিক সেটআপে কি করতে হবে, এখানে যে এনপিএস ক্রিয়েট নেক্সট অ্যাপ। সো এটাই বলছিলাম যে আমার এখানে অ্যাপ্লিকেশন যখন ক্রিয়েট করব, সো এখানে আমি জাস্ট এই লাইনে চেঞ্জ করে দিব। আগে ছিল কি আমাদের এনপিএক্স ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, এখন এখানে হবে কি নেক্সট অ্যাপ। আবার তুমি যদি এখানে ইয়ান ইউজ করো, ইয়ান করতে পারো, ইয়ান দিয়া। সো অনেক ইয়ান দিয়ে করে আর কি। আর যদি তুমি টাইপ স্ক্রিপ্ট ইউজ করো তাহলে এখানে তোমাকে এইটা দিতে হবে, এনপিএক্স ক্রিয়েট নেক্সট অ্যাপ, তারপরে যে লেটেস্ট টাইপস্ক্রিপ্ট। সো আমি তো এখানে করবো জাভাস্ক্রিপ্টের ভিতরে। সো দ্যাটস আমি এখানে নিব এই লাইনটাতে npx ক্রিয়েট নেক্সট অ্যাপ, এতটুকু কপি করলাম। ওই যে @এর পর যেটা সেটা এখানে দিলাম না। সো আমার সিএমডি টা কই, সিএমডি হচ্ছে এই যে এখানে সিএমডি টা আছে আমাদের। সো যে নেক্সট প্রজেক্টের ভিতরে এখানে লাইনটা পেস্ট করলাম। সেখানে নতুন এটার নামটা দিব কি যে মাই অ্যাপ দিতে পারি, যে মাই অ্যাপ।
সো এখানে কি আগের মতোই, কিন্তু আমরা এখানে আগে যে লিখতাম যে npx create react app যে লিখতাম, এখানে জাস্ট রিয়াক্ট অ্যাপ এখানে লিখবো নেক্সট অ্যাপ, তারপর এখানে মাই নেম দিলাম আর কি, আমি যে যে নামে এখানে ফোল্ডারটা পাবো আর কি, বা আমার অ্যাপ্লিকেশন নামটা দিলাম এখানে। তো ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করার পরে এখান থেকে কি বলে এটা ওয়েট করলে এখানে চলে আসবে। সো আয় না রে ভাই, সেটা সমান আছে, এই তো আসছে। সো এখানে বলছে যে would you like to use TypeScript with this project? সো আমি এখানে TypeScript ইউজ করবো কিংবা সেটা এখানে বলতেছে, সো আমি এখানে নো দিয়ে দিই, সো নো দিয়ে দিলাম। তো বলতেছে এখানে এই যে ইএস লিন্ট এখানে জিনিস আছে, সো এটা আমি ইউজ করবো কিনা, আমি এখানে দিয়ে রাখলাম, যদিও এখানে কোনো কাজের না, জাস্ট দিয়ে রাখলাম। তো টেলউইন্ড এখানে ইউজ করবো কিনা, সো টেলউইন্ড আমি ইনস্টল এখানে করবো প্রজেক্টের জন্য, আমরা যে টিউটোরিয়াল প্রজেক্টটা সাজাবো সেখানে আমি আমার ওটা ইউজ করব, বাট এখন আমি এখান থেকে মানে ইনস্টল করবো না, আমি এটা পরে নিজের মতো করে নিবো। সো আমি এখানে নো দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যে তোমার যে মাউসের যে আপ এন্ড ডাউন প্রিভিয়াস নেক্সট বাটন গুলো আছে না, ওইগুলো মানে ক্লিক করে করে, এই যে আমি প্রিভিয়াস মানে নেক্সটে ক্লিক করলে এখানে যাবে ইয়েসে, আর প্রিভিয়াসে ক্লিক করলে এখানে আসবে, অ্যারো সাইন গুলো এখানে আছে আর কি। সো আমি নো দিলাম। এবারে বলতেছে যে এসআরসি ডিরেক্টরি তোমার এখানে দরকার কিনা, আমি এখানে নো দিলাম, এটা আমার কাছে লাগবে না। সো যে এক্সপেরিমেন্টাল অ্যাপ ডিরেক্টরি তুমি কি চাইতেছো? হ্যাঁ অবশ্যই চাইতেছো, তোমার পরে আবার নিজের মতো সাজাতে হবে, সো আমি এটা আগে দিয়ে দিলাম এখানে। সো ইম্পোর্ট অ্যালাইস উড ইউ লাইক টু কনফিগ ডিরেক্টরি, সো আমি এখানে মানে ইম্পোর্ট এটা থাকবে, এরকম দিয়ে শুরু হবে, সো হ্যাঁ অবশ্যই থাকবে এটা। সো এই যে আমার এখানে ইনিশিয়ালাইজেশন হয়ে যেতেছে, একটু সময় লাগে, জাস্ট এটা হয়ে যাচ্ছে। তো 2 মিনিট সময় লাগবে না, এক মিনিটের মতো লাগবে এটা ইনস্টল হইতে এখানে। সো নেক্সট দিয়ে আসলে ইনস্টল করা প্রজেক্ট করা তেমন কঠিন কিছু না, সমস্ত সবকিছু রিয়েক্টের মধ্যে থাকবে। So, আমরা এখানে একটা ফোল্ডার সাথে সাজাবো, তাহলে আমাদের কিছু হয়ে যাবে, মানে একেবারে সহজ, মানে এটা কঠিন যে একটা জিনিস তেমন কিছু না, খুবই সহজ একটা জিনিস। So, এটা আসলে এত হাইপার হওয়ার কিছু নাই। বা তুমি যদি এভাবে না চাও, তুমি চাইলে অন্যভাবে করতে পারো, যে সেটা হচ্ছে কি মানে মেনু জিনিসটা করতে চাও, তাহলে যেটা করবো যে সার্ভার সাইড যেরকম ইনস্টল করি না আমরা, সো এরকম চাইলে করতে পারো। সেক্ষেত্রে কি করতে হবে যে npm মিনিট দেবো, তারপর এইখানে তুমি নেক্সট অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবা, সো লিখবে কি npm ইনস্টল নেক্সট, জাস্ট এটা করলে তোমার চলে আসবে। তো ওভাবে করলাম না, এভাবেই করলাম, যেভাবে দেওয়া আছে আমরা এভাবেই করলাম। সো তুমি চাইলে ইয়ান দিয়েও করতে পারো, যদি ইয়ান থাকে, ইয়ান দিয়ে অনেক ইউজ করে, আমি যতগুলো মানুষের দেখলাম ইউজ করতে, ম্যাক্সিমাম মানুষের দেখলাম ইয়ান দিয়ে ইউজ করতে। সো ইয়ান দিয়ে করলেও করতে পারো, কোনো সমস্যা নাই। সো এটা অলমোস্ট হয়ে যাচ্ছে আমাদের, এটা এখানে হয়ে গেছে। সো আমি এখন ওই আমার ফোল্ডারে যাব, যে ফোল্ডার এখানে ক্রিয়েট করছি, মাই অ্যাপে যাওয়ার কথা বলতেছে, এখানে লেখা আছে ক্রিয়েট, যে এইখানে গেলেই হবে। সো এখানে তাদের কি করতে হবে, যেখানটা সিডি দিলাম, সিডি দিয়ে ট্যাপ প্রেস করলে আমার ওই মাই অ্যাপ এখানে চলে আসবে। সেটা এখানে কোড ওপেন করে দিই, কোড ওপেন করে দিলাম। সো কোড ওপেন করলে আমার এই কোডটা এখানে ওপেন করে ফেলবে। সেবার ওপেন হয়েছে, কিন্তু আরেক জায়গায় হয়েছে, এখানে টেনে ধরে নিয়ে আসি ঘাট ধরে, আইবারটার দিকে এই যে ঘাট ধরে নিয়ে আসলাম। সো এখন এখানে দেখো যে এখানে কিছু চেঞ্জ আসছে, আমার আগে এখানে যেরকম ছিল রিয়েক্টের ক্ষেত্রে, সো এরকম এখানে নাই, একটু চেঞ্জ হয়েছে আর কি। সো যেহেতু নেক্সট জেস এখানে আমরা করছি, জাস্ট এখানে চেঞ্জ আসছে, সো ওটা সমস্যা না, ওটা আমরা নিজেরা ফিক্স করে ফেলবো। সো এখানে কি করতে হবে, যে অ্যাপের ভিতরে আমি এখন আগে রান করে দেখি এটাকে রান করতে হয় কিভাবে, যেটা এখানে তুমি এখানে আসো, যে প্যাকেজ ডিসেন্ট এখানে আসো, তাছাড়া তোমার এখানে বলতেছে তুমি যদি এখানে যদি রান করতে চাও, তো এখানে লেখা আছে কি যে নেক্সট ডেভ। সো আমরা এখানে যেটা করবো, যে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, এখানে টার্মিনালটা চেঞ্জ করে দিতে হবে, পাওয়ার শেলে শেলে কাজ করবে না, আমি এখানে সিএমডি প্রম্পট দিলাম। সো দেওয়ার পরে এখানে কি করতে হবে, এখানে বলছে কি যে npm রান ডেভ এখানে দিলাম। সো দেওয়ার পরে আমার এটা ওপেন হবে, একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। সো এটা কিন্তু 3001 এ হয়েছে, কারণ আমার 3000 এ একটা আছে, মানে ইয়ে করে আমি একটা প্রজেক্টে কাজ করতেছি, সো এই জন্য 3001 এ হয়েছে। এটা অটোমেটিক বুঝে ফেলছে এটা কোন জায়গায় হইতে হবে আর কি। সো আমি এখানে আসি, যেটা আমি করতেছি নিজে নিজে এটা কাজের জন্য প্রজেক্টের। সো এখানে যে বলতে লোকাল হোস্ট 3001 আর কি। তো এখানে গেলে আমার এই যে এখানে ওপেন এখন চলে আসবে, এখন চলে আসবে এখানে, কারণ এখানে আমাদের এই যে বিল করা হয়ে গেছে, এখানে রান করা হয়েছে আর কি, ঠিক আছে। ওকে, সো এটা হইতে থাকুক, এখানে ইয়েতে সময় নাই কেন, এই চলে আসছে। তো এখানে দেখো তুমি যখন রান যখন করবো, তখন এইখানে এরকম এই সমস্ত জিনিসপাতি আসবে এখানে, ঠিক আছে। ডক্স লার্ন টেম্পলেটস ডিপ্লয়, এখানে যে পার্সেলের ইয়ে আসছে, পার্সেল নেক্সট জেস এর এখানে লোগো চলে আসছে। সো এখানে দেখো যে গেটিং স্টার্ট বাই এডিটিং অ্যাপ ডট অ্যাপ স্ল্যাশ পেজ ডট জেসন। সেটা কিন্তু আমাদের আসছে কোথা থেকে, এটা আসছে আমাদের পেজ ডট জেসন থেকে, জিএস থেকে আসছে, জেসন আসলে জিএস থেকে আসছে। তার মানে আমরা এখন খুঁজতে হবে যে কোন ফাইল রান হয়েছে আমার এইখানে। সো আমার এই যে পেজ ডট জেসন এইখানে ছিল, এই ফাইল তোমার রান হয়েছে এখানে।
তো তোমার যদি বিশ্বাস না হয় তুমি এই যে এইখানে কোথাটা লিখে দেখো কিছু একটা, এই যে ডিপটা আছে না, এই যে ডিপ, এই ডিপের নিচে এইখানে লিখে দেখো যে এখান দিয়ে লেখো হ্যালো মাই নেম ইজ সুজন, ঠিক আছে। তো এটা এখন হইলো, তো আমি যখন আমার এখানে আসি তো কোথাও দেখা যাবে কিরে হয়ে গেল, আড়াই গেল না কি বলে লেখাটা, রিফ্রেশ মারলাম, এখানটা কোথাও একটু উঠছে। আচ্ছা দেখি কোনটার নিচে লিখি তা তো খেয়াল নাই আবার। আচ্ছা তাহলে একটা ভালো জায়গায় লিখে রাখি, তাহলে দ্রুত দেখা যাবে। সো যে গেটিং গেটিং স্টাইল বাই এডিটিং এখানে লিখছি। আচ্ছা আমি একটা কাজ করি, এটা করতেছে আমি এইটা নিচে লেখা ট্রাই করি। ওই যে এখানে আসছে হ্যালো মাই নেম ইজ সুজন, এই যে এইখানে আসছে। আচ্ছা, তো এই উপরে এখানে দেখো এই যে এইখানে কিন্তু নেক্সট ক্রিয়েট নেক্সট ট্যাব, এখানে কিন্তু চলে আসছে তোমার এই অটোমেটিক লোগো চলে আসছে, এই যে হ্যালো মাই নেম ইজ সুজন চলে আসছে। সো এখানে অনেক কিছু চলে আসছে। সো আমরা বুঝতে পারলাম যে আমার সাকসেসফুল রান হয়েছে। কিন্তু এখন আমার এখানে সাজাতে ফোল্ডার স্ট্রাকচার সাজাতে হবে। সো ফোল্ডার স্ট্রাকচার কিভাবে সাজাইতে হয় সেটা নিয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে।